আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আই নিউজের আন্তর্জাতিক সংবাদে। প্রথমে থাকবে শিরোনাম। ইরানের হাত শক্ত করেই ধরে আছে চীন ও রাশিয়া। আমেরিকার হুমকি উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হতে যাচ্ছে এক মহাপ্রলয়ঙ্কারী দীর্ঘস্থায়ী ত্রিভুজযুদ্ধ? প্রকাশ্যে এসে নেতানিয়াহুর মৃত্যুর খবর জানিয়ে যা বলল মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে কি বিশ্বমানচিত্র থেকে চিরতরে মুছে যাচ্ছে ইসরায়েলি দর্পের শেষ চিহ্ন? ইসরায়েলকে গড়িয়ে দিতে ইরানকে শক্তিশালী বিধ্বংসী মিসাইল দিচ্ছে কিম জং উন। তবে কি উত্তর কোরিয়ার এই চালে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যাচ্ছে ইসরায়েল? তিন দেশের এক ফোন কলে কি তবে থেমে যাচ্ছে ইরান ইসরায়েল আমেরিকার মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধ? নাকি হোয়াইট হাউসের এই গোপন সংলাপই ডেকে আনবে মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের চূড়ান্ত সংকেত? এতক্ষণ ধরে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের হাত শক্ত করেই ধরে আছে চীন ও রাশিয়া। আমেরিকার হুমকি উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হতে যাচ্ছে এক মহাপ্রলয়ঙ্করী দীর্ঘস্থায়ী ত্রিভুজযুদ্ধ? মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ এখন এক অত্যন্ত জটিল এবং বিপজ্জনক মোড় নিয়েছে, যেখানে ইরানকে কেন্দ্র করে বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া তাদের সমর্থন প্রকাশ্য করেছে। আমেরিকার পক্ষ থেকে বারবার দেওয়া সামরিক হুমকি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে বেইজিং ও মস্কো যেভাবে তেহরানের হাত শক্ত করে ধরেছে তা বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিয়েছে। এই ত্রিভুজ শক্তির ঐক্যবদ্ধ হওয়া মূলত ওয়াশিংটনের দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানানো এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া। রাশিয়া তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি এবং চীন তাদের বিশাল আর্থিক ও কৌশলগত সহায়তার মাধ্যমে ইরানকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা আগে কখনো কল্পনাও করা যায়নি। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে এক মহাপ্রলয়ঙ্করী দীর্ঘস্থায়ী ত্রিভুজ যুদ্ধের সম্ভাবনা দেখা দিচ্ছে, যা কেবল এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। আমেরিকা তাদের মিত্রদের নিয়ে যে প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছিল তা এখন চীন, রাশিয়া, ইরান অক্ষশক্তির মোকাবিলা করতে গিয়ে চরম হিমশিম খাচ্ছে এবং অভ্যন্তরীণ চাপে পড়ছে। এই যুদ্ধের ছক এমনভাবে সাজানো হয়েছে যা সফল হলে মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমাদের কয়েক শতাব্দীর প্রভাব চিরতরে মুছে যেতে পারে এবং এক নতুন বিশ্ব ব্যবস্থার উদয় ঘটতে পারে। লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত প্রতিটি আন্তর্জাতিক সমুদ্রপথ এখন এই ত্রিভুজ শক্তির নিয়ন্ত্রণে চলে যাওয়ার উপক্রম হয়েছে, যা বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। হোয়াইট হাউস থেকে আসা কঠোর বার্তাগুলো এখন তেহরানের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে, কারণ তারা জানে তাদের পেছনে বিশ্বের দুই বিশাল সামরিক ও অর্থনৈতিক শক্তির প্রত্যক্ষ সমর্থন রয়েছে। এই দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে কেবল জানমালের ক্ষতি হবে না, বরং এটি আন্তর্জাতিক সম্পর্কের প্রতিটি পুরনো সমীকরণকে ধূলিসাৎ করে নিয়ে এক নতুন সার্বভৌমত্বের লড়াইকে সামনে নিয়ে আসবে। যুদ্ধের এই ভয়াবহ দামামা প্রমাণ করে যে বিশ্ব এখন আর একক কোনো শক্তির ইশারায় চলে না, বরং ক্ষমতার ভারসাম্য এখন প্রাচ্যের দিকে ব্যাপকভাবে ঝুঁকে পড়ছে। প্রতিটি দেশের সামরিক বাহিনী এখন তাদের সর্বোচ্চ সতর্কতায় রয়েছে, কারণ এই ত্রিভুজ যুদ্ধের সামান্য স্ফুলিঙ্গ পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার দিকে ঠেলে দিতে পারে অনায়াসেই। শেষ পর্যন্ত এই অসম লড়াইয়ের পরিণতি কী হবে তা নিশ্চিতভাবে বলা কঠিন হলেও এটি স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের এক চূড়ান্ত কাউন্টডাউন বা সময় গণনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রকাশ্যে এসে নেতানিয়াহুর মৃত্যুর খবর জানিয়ে যা বলল মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে কি বিশ্ব মানচিত্র থেকে চিরতরে মুছে যাচ্ছে ইসরায়েলি দর্পের শেষ চিহ্ন? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা বা সম্ভাব্য মৃত্যু নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে আসা যে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বক্তব্য বিশ্বজুড়ে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। ইসরায়েলের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক নীতি নির্ধারক হিসেবে নেতানিয়াহু অনুপস্থিতি দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আঞ্চলিক আধিপত্যের ওপর এক অপূরণীয় আঘাত হিসেবে দেখা দিচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যখন প্রকাশ্যে এই ধরনের সংবেদনশীল তথ্য শেয়ার করে, তখন বুঝতে হবে যে পর্দার আড়ালে এক বিশাল বড় ধরনের পরিবর্তন বা রাজনৈতিক ধস ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
নেতানিয়াহুর প্রস্থান মানে হল ইসরায়েলি দর্পের সেই কঠোর অবস্থানের অবসান ঘটা, যা গত কয়েক দশক ধরে পুরো মধ্যপ্রাচ্যকে এক অস্থিরতার মধ্যে রেখেছিল এবং যুদ্ধের উস্কানি দিয়েছিল। অনেক বিশ্লেষক মনে করছেন যে এই খবরটি যদি সত্যের কাছাকাছি হয়, তবে বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলি দর্পের সেই শেষ চিহ্নটুকু চিরতরে মুছে যেতে পারে, যা ফিলিস্তিনিদের জন্য এক নতুন আশার আলো। ইসরায়েলের অভ্যন্তরে এখন নেতৃত্ব নিয়ে যে কোন্দল এবং বিশৃঙ্খলা শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তা দেশটির জাতীয় নিরাপত্তাকে এক চরম নাজুক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। ওয়াশিংটনের সাথে তেল আবিবের যে অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল, তাও এখন নতুন নেতৃত্বের অভাবে বড় ধরনের ধাক্কা খেতে পারে, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে আমূল বদলে দেবে। নেতানিয়াহুর ব্যক্তিগত ইমেজের উপর ভিত্তি করে ইসরায়েল যে সামরিক দাপট দেখিয়ে আসছিল, তা এখন নেতৃত্বহীনতায় তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যা প্রতিপক্ষ দেশগুলোকে সাহসী করে তুলছে। মার্কিন গোয়েন্দাদের এই চাঞ্চল্যকর দাবি কেবল একটি খবর নয়, বরং এটি একটি ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত, যা ইসরায়েলের অস্তিত্ব রক্ষার লড়াইকে আরও বেশি কঠিন করে তুলেছে। যদি সত্যিই নেতৃত্বের এই পরিবর্তন ঘটে, তবে পুরো অঞ্চলের প্রতিরোধ যোদ্ধারা এক নতুন উদ্যমে তাদের দাবি আদায়ের লড়াইয়ে নামবে, যা ইসরায়েলকে কোণঠাসা করে ফেলবে। এই পরিস্থিতির ফলে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের প্রতি যে নিঃশর্ত সমর্থন ছিল, তা এখন নৈতিক ও রাজনৈতিক কারণে ব্যাপকভাবে হ্রাস পেতে পারে, যা দেশটিকে একঘরে করে দেবে। শেষ পর্যন্ত নেতানিয়াহুর এই তথাকথিত বিদায় কি কোনো নতুন সংঘাতের জন্ম দেবে, নাকি এটি দীর্ঘস্থায়ী শান্তির কোনো অজানা রাস্তার সন্ধান দেবে, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা। এই সংকটের প্রতিটি মুহূর্ত এখন ইসরায়েলের দীর্ঘদিনের দর্প এবং অহংকারকে চূর্ণ করে দিচ্ছে এবং এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতা বা ডাইনামিক্স তৈরি করছে, যা আগে কখনো দেখা যায়নি। ইসরায়েলকে গুড়িয়ে দিতে ইরানকে শক্তিশালী বিধ্বংসী মিসাইল দিচ্ছে কিম জং উন। তবে কি উত্তর কোরিয়ার এই চালে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যাচ্ছে ইসরায়েল? উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের তৈরি অত্যন্ত শক্তিশালী এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন ইরানের হাতে পৌঁছনোর খবর মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। পিয়ংইয়ংয়ের এই আক্রমণাত্মক চাল মূলত ইসরায়েলকে সামরিকভাবে পঙ্গু করে দেওয়ার একটি সুপরিকল্পিত পরিকল্পনা, যা তেহরানকে এক অবিশ্বাস্য ধ্বংসাত্মক ক্ষমতা প্রদান করেছে। উত্তর কোরিয়ার এই মিসাইলগুলো তাদের বিশাল পাল্লা এবং রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত, যা এখন তেল আবিবের প্রতিটি স্থাপনার জন্য এক মূর্তিমান আতঙ্ক। যদি কিম জং উনের পাঠানো এই বিধ্বংসী মারণাস্ত্রগুলো ইরানের মিসাইল সিটিগুলোতে মোতায়েন করা হয়, তবে তা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার চূড়ান্ত সংকেত হিসেবে গণ্য হবে। তেহরান এবং পিয়ংইয়ংয়ের এই গোপন সামরিক আতাত আমেরিকার দীর্ঘদিনের মধ্যপ্রাচ্য নীতিকে এক চরম ব্যর্থতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে, যা পেন্টাগনের জন্য এক বিশাল মাথাব্যথা। এই শক্তিশালী মিসাইলগুলো কেবল বিস্ফোরক বহন করে না, বরং এগুলো পশ্চিমা প্রযুক্তির বিপরীতে প্রাচ্যের উদ্ভাবনী শক্তির এক বিশাল দাপট, যা ইসরায়েলের আয়রন ডোমকে অকার্যকর করতে সক্ষম। কিম জং উনের এই চাল প্রমাণ করে যে বিশ্বের বিচ্ছিন্ন দেশগুলো এখন একে অপরের পাশে দাঁড়িয়েছে, যাতে তারা সম্মিলিতভাবে তাদের প্রধান শত্রু বা প্রতিপক্ষকে ধূলিসাৎ করতে পারে। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো এখন দিন-রাত এক করে এই মিসাইলগুলোর অবস্থান এবং ক্ষমতা শনাক্ত করার চেষ্টা করছে, কিন্তু পিয়ংইয়ংয়ের প্রযুক্তিগত গোপনীয়তা তাদের হতাশ করছে। যদি এই হামলা শুরু হয়, তবে তা হবে আধুনিক যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী এক অধ্যায়, যেখানে কয়েক মিনিটের ব্যবধানে একটি পুরো রাষ্ট্র ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। উত্তর কোরিয়ার এই বিধ্বংসী সমরাস্ত্র ইরানকে এমন এক আত্মবিশ্বাস যোগাচ্ছে, যা তাদের সরাসরি যুদ্ধের ময়দানে আসার জন্য উৎসাহিত করছে এবং কূটনৈতিক আলোচনার পথ রুদ্ধ করছে। মানচিত্র থেকে কোনো দেশকে মুছে ফেলার মতো কঠোর হুমকি যখন কার্যকর সামরিক প্রযুক্তির সমর্থন পায়, তখন তা আন্তর্জাতিক শান্তির জন্য এক বিশাল বড় লাল সংকেত। কিম জং উনের এই মাস্টার প্ল্যান সফল হলে মধ্যপ্রাচ্যে আমেরিকান আধিপত্যের অবসান ঘটবে এবং ইসরায়েলের অস্তিত্ব চিরতরে সংকটের মুখে পড়বে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন। শেষ পর্যন্ত এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সরবরাহ কি কেবল একটি সামরিক খবর, নাকি এটি কোনো ঐতিহাসিক ধ্বংসযজ্ঞের পূর্বাভাস, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে চরম উৎকণ্ঠা। ৩ দেশের এক ফোন কলেই কি তবে থেমে যাচ্ছে ইরান ইসরায়েল আমেরিকার মহাপ্রলয়নকরী যুদ্ধ, নাকি হোয়াইট হাউসের এই গোপন সংলাপই ডেকে আনবে মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের চূড়ান্ত সংকেত?
ইরান, ইসরায়েল এবং আমেরিকার শীর্ষ নেতাদের মধ্যে একটি অত্যন্ত গোপনীয় ফোন কলের গুঞ্জন এখন বিশ্বজুড়ে এক চরম নাটকীয় এবং রহস্যময় পরিস্থিতি সৃষ্টি করেছে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেকেই আশা করছেন যে এই একটি ফোন কলের মাধ্যমেই হয়তো আসন্ন মহাপ্রলয়ঙ্করী যুদ্ধের দামামা থেমে যেতে পারে এবং মধ্যপ্রাচ্য এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেতে পারে। তবে পর্দার আড়ালে চলা হোয়াইট হাউসের এই গোপন সংলাপ কি আসলেই শান্তির পথ খুঁজছে, নাকি এটি কোনো বড় ধরনের ভূ-রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের চূড়ান্ত নীল নকশা, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই তিন শক্তির মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা এবং রক্তক্ষয়ী সংঘাতের ইতিহাস কি একটিমাত্র ফোনালাপের মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব, তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। হোয়াইট হাউসের এই গোপন তৎপরতা হয়তো ইসরায়েলকে রক্ষা করার একটি শেষ চেষ্টা, অথবা ইরানকে বড় কোনো ছাড় দিয়ে যুদ্ধ থেকে বিরত রাখার একটি কৌশলগত রাজনৈতিক চাল। অন্যদিকে তেহরান তাদের দাবিতে কতটা অনড় থাকবে এবং ইসরায়েল তাদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে কতটা নমনীয় হবে, তার উপরই নির্ভর করছে এই ফোন কলের প্রকৃত সফলতা বা ব্যর্থতা। এই গোপন সংলাপ যদি ব্যর্থ হয়, তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক অগ্নিকুণ্ডের দিকে ঠেলে দেবে যেখান থেকে ফিরে আসার কোনো পথ আর কারো সামনে খোলা থাকবে না। অনেকেই আশঙ্কা করছেন যে এই ফোন কলের আড়ালে হয়তো আমেরিকার মিত্রদের স্বার্থ বিকিয়ে দেওয়া হচ্ছে, অথবা ইরানের জন্য এক নতুন আধিপত্যের পথ প্রশস্ত করা হচ্ছে, যা বিপজ্জনক। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ এবং বিশ্ব অর্থনীতি এই একটি ফোনালাপের ফলাফলের ওপর ভিত্তি করে তাদের ভবিষ্যৎ নির্ধারণের প্রহর গুনছে, যা অত্যন্ত বেদনাদায়ক ও রুদ্ধশ্বাস। হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা যদি সত্যি মানচিত্র পরিবর্তনের কোনো চূড়ান্ত সংকেত এই সংলাপের মাধ্যমে দিয়ে থাকেন, তবে তা হবে বিংশ শতাব্দীর পর সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক পরিবর্তন। প্রতিটি দেশের সামরিক বাহিনী এখন তাদের সর্বোচ্চ সতর্কতায় রয়েছে, কারণ এই ফোন কলের ব্যর্থতা মানেই হল কয়েক হাজার মিসাইলের মুহুর্মুহু উৎক্ষেপণ, যা আকাশকে অন্ধকার করে দেবে। এই রহস্যময় গোপন সংলাপ কি শান্তির এক নতুন ভোরের সূচনা করবে, নাকি এটি হবে মহাপ্রলয় শুরুর আগের এক শান্ত পরিস্থিতি, তা কেবল সময়ই বলে দেবে বিশ্ববাসীকে। শেষ পর্যন্ত এই তিন দেশের শীর্ষ পর্যায়ের যোগাযোগ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ফিরিয়ে আনবে, নাকি এটি হবে কোনো নতুন ঐতিহাসিক সংকটের জন্মলগ্ন, তা নিয়ে বিশ্ব রাজনীতি এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।